রাজ ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে আমার প্রত্যেক সাংবাদিক বন্ধুদের, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ওয়েব মিডিয়ার যারাই খুব কম সময়ে সূচনার ভিত্তিতে এইখানে আজকে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই আমাদের পুরো ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে সাধুবাদ এবং গৈরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বিশেষত আজকের এই প্রেস কনফারেন্স খুব স্বল্প একটা মেসেজ দেওয়ার জন্য এই প্রেস কনফারেন্সের আয়োজন করা। আমাদের রাজ ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আগামী 4 তারিখ, মার্চ মাসের 4 তারিখ দোল উৎসবকে কেন্দ্র করে আমরা একটা হোলি ফেস্ট সিজন 1-এর আয়োজন করতে চলছি, যেটা হতে চলছে প্রগতি স্কুল গ্রাউন্ডের ময়দানে। তো এই হোলি ফেস্টকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সেখানে রেখেছি। সেই জায়গায় আমরা বিভিন্ন আর্টিস্ট, যেখানকার থাকবে আমাদের রাজ্যের, যেহেতু প্রগতি স্কুল ময়দানটা এবং পার্শ্ববর্তী এরিয়াটা সম্পূর্ণ জনজাতি এরিয়া, তার জন্য আমরা রাজ্যের খ্যাতনামা দুজন ককবরক সিঙ্গার সেখানে থাকছেন। একজন থাকছেন রুমিমুরা সিং, আরেকজন থাকছেন FM রু, যাদের নাম জনজাতি অংশের মধ্যে, ত্রিপুরার মধ্যে খুব পপুলার। তারপরে থাকছে খুব রিসেন্ট আমাদের ত্রিপুরারই আমাদের গর্ব কৃষাণ দাস, যিনি রাজ্যের হয়ে সারেগামা রিয়েলিটি শো জিটিভি সারেগামা শোতে উনি পারফরমেন্স করেছেন, উনিও আমাদের শোতে পারফরমেন্স করবেন। তাছাড়াও বিশেষ যে আমাদের অ্যাট্রাকশান, যে সেলিব্রিটি, একজন আমাদের ইন্টারন্যাশনাল গ্লোবাল ডিজে আর্টিস্ট ডিজে রিয়া এখানকায় আসছেন, সে আপনাদের সঙ্গে হোলি সেলিব্রেট করার জন্য। তো আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি পুরো রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাতে চাই যে প্রত্যেকেই যেন আমাদের 4 তারিখে প্রগতি ময়দানে আসে এবং আমাদের সঙ্গে এবং আপনাদের প্রত্যেকের প্রিয় মানুষদের সঙ্গে, পরিবারের সঙ্গে যেন হোলি উৎসব সেলিব্রেট করে। এবং আমাদের এই হোলি যে ফেস্ট সিজন 1 সেটা প্রগতি ময়দানে 10টা থেকে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্তই সেটা টাইম স্লটটা রাখা হয়েছে, কারণ পরীক্ষা নিরীক্ষায় অনেক কিছু থাকছে। তো আমরা প্রত্যেক বিষয়টা চিন্তা করে আমরা সেই টাইমটা আমরা সেট করেছি। রাত্রে কোনো প্রোগ্রাম থাকছে না, 5টার মধ্যে আমরা টোটালি ক্লোজ করে ফেলছি। আর এই হোলি উৎসবে যে আমরা রংটা ব্যবহার করছি সেটা আউটসাইডের কোনো রং আমরা ইউজ করছি না, আমাদের ভিতর থেকেই সম্পূর্ণ আনলিমিটেড কালার সেখানে ডিস্ট্রিবিউট করা হবে, যে কালারটা সম্পূর্ণ অর্গানিক কালার। বিশালগড়ের আমাদের স্বনির্ভর SHG গ্রুপের দিদিদের দ্বারা সেটা গত 1 মাস ধরে বিভিন্ন ফুল, গাজর, পালং শাক দিয়ে একটা অর্গানিক কালার সেখানে তৈরি হচ্ছে, যে কালারটা আমাদের তরফ থেকে এখানে ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হবে। সেই অর্গানিক কালার দিয়ে, সেখানে কোনো কেমিক্যাল রং আমরা ব্যবহার করছি না, এখানে সেই রং দিয়ে আমরা একে অপরে প্রত্যেকে মিলে হোলি সেলিব্রেট করব। আর এটা কি এন্ট্রি ফিস, মানে এন্ট্রি ফি রাখা আছে, কিন্তু আমরা একটা বিশেষ আপনাদের মাধ্যমে আরেকটু আমি মেসেজ দিতে চাই। আমাদের এই হোলি ফেস্ট সিজন 1 নিয়ে আমরা আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কারো কাছে কোনো ধরনের স্পন্সরশিপের জন্য আমরা যাইনি। বিভিন্ন ধরনের আমাদের কাছে খবর আসছে যে আমাদের নাম করে নাকি বিভিন্ন জায়গায় মানে টাকার স্পন্সরশিপের জন্য যাওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে প্রত্যেক প্রতিষ্ঠানের কাছে আমি করজোড়ে প্রার্থনা করব, এই ধরনের কোনো যদি কেউ আমাদের নাম বিক্রি করে, কেউ যদি যেতে চায়, সরাসরি আমাদের নাম্বার প্রোভাইড করা আছে, সরাসরি যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের গোচরে নেয়। এবার আমরা এই পুরো ফেস্টটা কিভাবে অর্গানাইজ করছি, আমাদের পুরো ম্যানেজমেন্টের পুরো বছর আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি, সেখান থেকে আমাদের যে প্রফিটটা থাকে সেটাই দিয়ে আমরা চেষ্টা করি যে একটা বছর একটা বা দুটো মানুষের জন্য আমরা কিছু একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা। এবার এটাতে আমরা ন্যূনতম 99 একটা আমরা ফিস রেখেছি টিকেটের, যেটা হয়তো আমাদের কথাবার্তাও চলছে, হয়তো ফ্রিও হয়ে যেতে পারে। কে করবে উদ্বোধনের তো আমরা এখনো কথাবার্তা চলছে, সেটা এখনো ফাইনালাইজড হয়নি। তবুও আমাদের যেহেতু সেটা রামনগর বিধানসভাতে হচ্ছে, তো আমাদের মেয়র সাহেবের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো উনি ওনার ব্যক্তিগত কিছু কারণে বা ওনার অফিসিয়াল কর্মকাজের জন্য উনি কলকাতায় যেতে পারেন বলেছেন, যদি থাকেন তাহলে অবশ্যই আমাদের উদ্বোধনে থাকবে।